চট্টগ্রামে আজ দিনভর নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী প্রথমেই প্রধান উপদেষ্টা বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ৫ পরিদর্শনে গেছেন। সেখানে বন্দর ও নৌ পরিবহন খাতের কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনে চট্টগ্রাম বন্দরই মূল ভরসা। এটি বাদ দিয়ে দেশের অর্থনীতিকে নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করানোর সুযোগ নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড, যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর। তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের করে। এরপর তিনি কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সেতু দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। বুধবার ১৪ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এই হাসপাতালটি জনসাধারণের জন্য সুলভ হৃদরোগ সেবার এক নতুন অধ্যায় হতে যাচ্ছে। এছাড়াও হাটহাজারীর কর্ণফুলীতে ২টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামে কোনো ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নেই। একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য পরিকল্পনা চলছে। দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে প্রায় ২২,৬০০ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয় এবং এটিকে বলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় একটি সমাবর্তন। বিকালে প্রধান উপদেষ্টা হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করবেন এবং দিনের শেষে হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসীর সঙ্গে সময় কাটাবেন। প্রধান উপদেষ্টার আজকের সফর চট্টগ্রামের উন্নয়নের নতুন দিগন্তের উন্মোচন করেছে। স্থানীয় জনগণ তার এই সফরকে উন্নয়নের প্রতীক হিসাবে দেখছেন। ইমরান হাসান, এসএটিভি ডিজিটাল।